আপনার আশেপাশে এমন কেউ কি আছে যিনি সবসময় অহেতুক বা অযৌক্তিক সন্দেহ করেন এবং অবিশ্বাস পোষণ করেন, অনেক বেশি ক্ষোভ ধরে রাখেন, খুব সহজে কাউকে ক্ষমা করতে পারেন না, কোনো স্পষ্ট প্রমাণ ছাড়া এবং কোনো কারণ ছাড়াই তিনি ভাবতে থাকেন যে কেউ তাকে প্রতারণা করছে, কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে একটি বদ্ধ ধারণা তার মাঝে রয়েছে। এরকম কেউ যদি আপনার আশেপাশে থেকে থাকে বা আপনার নিজের মাঝেও যদি এই সমস্যাগুলো থাকে, তবে কিন্তু সচেতন হতে হবে, কারণ এগুলো হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের সিমটম। খুব দীর্ঘ সময় ধরে যদি একজন মানুষের মধ্যে এই সমস্যাগুলো থেকে থাকে বা এই সিমটমগুলো দেখা যায়, তবে কিন্তু সেটি মেন্টাল ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে খুব জটিল এবং খুব সাধারণ বলতে বেশিরভাগ সময় দেখা যায়, অনেক বেশি মানুষের মাঝে দেখা যায়, সেটি হচ্ছে এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এর ক্ষেত্রে ব্যক্তি কোনো কারণ ছাড়া এবং কোনো প্রমাণ ছাড়া অহেতুকভাবে কিছু অবিশ্বাস করতে থাকেন। তিনি মানুষকে সন্দেহ করতে থাকেন এবং বিশ্বস্ততা নিয়ে অনেক বেশি প্রশ্ন করতে থাকেন যে সত্যিই কি তুমি আমার বিশ্বাস রাখবে। বা তার মনের মধ্যে সবসময় একটা চিন্তা থাকে যে কেউ তার ক্ষতি করতে চাচ্ছে, কেউ তাকে মেরে ফেলতে চাচ্ছে, বা সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং আরেকটি সিমটম হচ্ছে সে ক্ষোভ ধরে রাখে। যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে তবে খুব সহজে তিনি সেই ঘটনাটা ভুলতে পারেন না এবং খুব সহজে কাউকে ক্ষমা করে দিতে পারেন না। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পার্টনারশিপ বা রিলেশনশিপের ক্ষেত্রে। নিজের পার্টনারকে বা নিজের ভালোবাসার মানুষটিকে একেবারেই বিশ্বাস করতে পারেন না এবং সব সময় একটা সন্দেহ করেন। হয়তো কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই, কিন্তু তার মনের মধ্যে একটা সন্দেহ থাকে তার পার্টনার তাকে ধোঁকা দিচ্ছে। তিনি যদি ছোট্ট একটা কিছু দেখেন, যে কোনো একটা সিমটম যে হয়তো প্রতারণার সাথে যায়, সেটাকে তিনি অনেক বড় করে দেখবেন এবং কোনোভাবেই সেটা ভুলতে পারেন না। এই সিমটমগুলো দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষের মাঝে আপনি দেখে থাকেন, তবে অবশ্যই তাকে সাহায্য করুন, কারণ তিনি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। এই ডিসঅর্ডারটি সারা বিশ্বে দেখা গেছে যে 2% থেকে 4% মানুষের মধ্যে রয়েছে। যদি বলি যে 1000-এ 20 থেকে 40 জন মানুষ এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি পুরুষদের মাঝে একটু বেশি দেখা যায় নারীদের তুলনায়, এবং ফ্যামিলি হিস্ট্রি থাকলে এটা খুব ভয়াবহ রূপ ধারণ করে। আজকাল আমরা কিন্তু প্রতারণার অনেক ঘটনা দেখছি, সন্দেহবাতিকতার অনেক কিছু দেখি, এবং আমি যেহেতু অ্যাজ এ চাইল্ড কাউন্সিলর কাজ করছি, চাইল্ডদের কাছ থেকে আমি যেটা সব থেকে বেশি শুনি যে আমার বাবা মা আমাকে বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করে না, তারা সবসময় আমাকে খুব সন্দেহ করে, যে কারণে আমি কাজটা করে ফেলেছি বা এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছি। তার মানে দেখুন, আপনার সন্তান হয়তো একটা খারাপ পদক্ষেপ নিয়ে ফেলছে, কিন্তু তার পেছনে কিন্তু রয়েছে আপনার অবিশ্বাস। সন্তানকে বিশ্বাস করাটাও খুব জরুরি। এখন আপনি যদি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে ভুগতে থাকেন, তাহলে কিন্তু আপনি চাইলেও সন্তানকে বিশ্বাস করতে পারবেন না। আপনার অটো সিস্টেমের মধ্যে এই ব্যাপারটি থাকবে না। আমরা সাইকোলজিক্যাল সমস্যাগুলোকে বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলোকে খুব বেশি হাইলাইট করতে পারি না বা খুব বেশি গুরুত্ব দেই না, কারণ এই সমস্যাগুলো থাকলেও আপনার দৈনন্দিন স্বাভাবিক খাওয়া দাওয়া, ঘুম, এই ব্যাপারগুলো হয়তো ঘটেই যাচ্ছে। যেমন আপনার যদি হাড় ভেঙে যায়, আপনি হাতটা দিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে যদি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, আপনার কিন্তু খাওয়া দাওয়া, কাজ সবই চলবে। হয়তো তার মধ্যে কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাটাকে আপনি ওভারলুক করে চলে যাচ্ছেন, যে কারণে আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলোর চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে নিতে চাই না, কিন্তু এটা খুবই জরুরি। আসলে দুনিয়াতে বেঁচে থাকার থেকে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকাটা বেশি জরুরি। আপনি খাওয়া দাওয়া করছেন, চলাফেরা করছেন, কিন্তু আপনার মনে শান্তি নেই, তাহলে আপনি কি করে নিজেকে ভালো রাখছেন বা কি করেই এই দুনিয়াতে ভালো থাকবেন? মনের শান্তির জন্য আসলে মনের সমস্যা বা মনের রোগগুলো নিয়ে কাজ করা প্রয়োজন, এগুলোর চিকিৎসা নেওয়া প্রয়োজন। এই প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণ যদি আমরা বলি, তাহলে প্রথমেই যেটা বলবো যে জেনেটিক্যালি এই সমস্যাটি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে প্রবাহিত হতে পারে। এবং আরেকটি যেটি আছে সেটা হচ্ছে চাইল্ডহুড ট্রমা।
ছোটবেলাতে যদি আপনার কোনো এমন ধরনের ট্রমা থাকে বা আপনার জীবনে এমন কোনো অ্যাক্সিডেন্ট থাকে যেটা আপনার বিশ্বাসকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে, বা আপনি কাউকে আস্থা করার মতো, ভরসা করার মতো পাচ্ছেন না, বা সেই ভরসাটা আপনার নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার মাঝে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারটি গ্রো করতে পারে। এবং আরেকটা যেটি বিষয় আছে, পরিবেশগত। আপনি হয়তো এমন একটা সোসাইটিতে, এমন একটা পরিবেশে থাকেন যেখানে কমিটমেন্ট খুব কম, যেখানে কেউ কারোর সাথে আস্থা বা ভরসা রেখে চলাফেরা করা, কথাবার্তা বলা, এই জিনিসটা একেবারেই নেই। সেক্ষেত্রে আপনার মাঝে এই পার্সোনালিটি ডিসঅর্ডারটি তৈরি হতে পারে। এটি কিন্তু ব্যক্তিত্বের রোগ, তার মানে এটি আপনার আচরণে প্রকাশ পাবে। এই রোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন আসলে পার্টনার বা বাবা মা এবং সন্তান, এই সম্পর্কগুলোতে। রিলেশনশিপের ক্ষেত্রে এই অবিশ্বস্ততা একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, ভেঙে ফেলতে পারে, একটি বৈবাহিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আমাদের উচিত এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া এবং এই ব্যাপারগুলো নিজেদের মধ্যে দেখতে পেলে সেটা চিকিৎসার জন্য একজন কাউন্সিলর বা সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া। আশা করছি আমরা সচেতন হব এবং প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে আপনার চারপাশের মানুষকে অবহিত করবেন।